আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাকিলস ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বরাবরের মতোই নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ওকে ভিউয়ার্স, তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। সো আজকে আমরা মূলত আলোচনা করব, আমরা অনেক সময় অনেক কিছু টাইপ করার ক্ষেত্রে দেখা গেলো আনওয়ান্টেড, দ্যাট মিনস অনিচ্ছাকৃতভাবে অতিরিক্ত যদি স্পেস হয়ে যায় আপনার লেখার মাধ্যমে। অনেক সময় আমরা অনলাইন থেকে কিছু কপি করি, দেন সেটা মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আলাদা আলাদা করে স্পেসগুলো ডিলিট করা লাগে। সো আজকে আমরা যেটা শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, সেটা হলো এই অনিচ্ছাকৃত যে অতিরিক্ত স্পেস, এই স্পেসটাকে কিভাবে খুবই শর্ট টাইমে ডিলিট করা যায়। ওকে ভিউয়ার্স, তাহলে চলুন। সো ওয়েলকাম টু মাই ডিসপ্লে। ওকে, সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এমএস ওয়ার্ডের একটা ফাইল রেখেছি। সো এমএস ওয়ার্ডের মধ্যে আমি কিছু লেখা অলরেডি দিয়ে রেখেছি এবং যেখানে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত কিছু স্পেস অলরেডি আমি দিয়ে রেখেছি বোঝানোর জন্য জিনিসটা। ওকে, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি যদি চাই, নর্মালি যদি আমি করতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাকে করতে হবে প্রতিটা এইভাবে ডিলিট করতে হবে। যে আমাকে সবগুলো ডিলিট করে করে লাইনে আনতে হবে। এখন আমরা কিভাবে শর্টকাটে অনেক শর্ট টাইমে এটাকে এই লাইনগুলো সোজা করা যায় সেটাই দেখব। ওকে, সো প্রথমে আমরা কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ প্রেস করে আমরা টোটাল লেখাটাকে মার্ক করব। ওকে, কন্ট্রোল এ প্রেস করে মার্ক করলাম। এখন আমরা কন্ট্রোল এইচ প্রেস করব। আই রিপিট, কন্ট্রোল এইচ প্রেস করলাম। কন্ট্রোল এইচ প্রেস করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সে আমরা লিখব শিফট বাটন এবং কিবোর্ডের উপরের অংশে যে 6 লেখাটা আছে, নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 0, এই অপশন থেকে আমি 6 প্রেস করব। শিফট এবং 6 একই সাথে প্রেস করব। শিফট এবং 6 প্রেস করলাম, এরকম একটি সিম্বল আসলো। এরপরে আমি লিখব ডাব্লু। এটা অবশ্যই ছোট হাতের ডাব্লু লেখা লাগবে। ওকে, দেন আমি ট্যাব বাটন প্রেস করব। এইখানে এসে ট্যাব বাটন প্রেস করে আমি নিচে এসে এখানে একটা স্পেস ক্লিক করব। যদি এখানে কোনো স্পেস দেয়া থাকে অলরেডি তাহলে দেয়া লাগবে না, আমি ওটা ক্যান্সেল করে নতুন করে একটা স্পেস ক্লিক করব। ওকে, স্পেস ক্লিক করলাম। ভিউয়ার্স, আমি আবার একটু বলে যাই। প্রথমে কন্ট্রোল এ প্রেস করে আমি আমার লেখাটিকে মার্ক করে দেন কন্ট্রোল এইচ প্রেস করব। কন্ট্রোল এইচ প্রেস করার পরে এরকম একটি ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্স আসার পরে এই উপরের অপশনটিতে আমি শিফট চেপে উপরের 6 ডিজিটটি প্রেস করব একসাথে, তাহলে আমার এরকম একটি সিম্বল আসবে। দেন তারপর আমি একটি ছোট হাতের ডাব্লু প্রেস করব। ডাব্লু প্রেস করে নিচের অংশে চলে আসবো। এইখানে এসে একটি স্পেস ক্লিক করব। যদি আমার অলরেডি স্পেস দেয়া থাকে তাহলে ক্যান্সেল করে আমি নতুন করে আরেকটি স্পেস দেব। স্পেস লিখে আমি রিপ্লেস অলে ক্লিক করব। ওকে, রিপ্লেস অলে ক্লিক করলাম। রিপ্লেস অলে ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটি আসছে, এখানে
ইয়েস ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন কমান্ড আসছে ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য সিলেকশন, 68 রিপ্লেসমেন্ট, এখানে 68টি আছে। সো এখানে ইয়েস ক্লিক করব, তারপর ওকে ক্লিক করব। ওকে, সো আমি কেটে দিলাম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি সব যে অতিরিক্ত স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট করে দিছে এবং এটা একটা শেপে চলে আসছে। এখন আমি সাথে সাথে এটা যদি কন্ট্রোল জে বা জাস্টিফাই প্রেস করি তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স আশা করি বিষয়টি আপনাদের ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানানোর অনুরোধ রইল। সো নেক্সট কোনো ভিডিও পেতে চোখ রাখুন শাকিলস ওয়ার্ল্ডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।